আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি কামরুন নাহার আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকুন। আমি আজ আপনাদের দেখাবো আমি যে কাটা মুকুট গাছ কিনে এনেছিলাম তা থেকে আমি কিভাবে চারা করেছি সেই কথাগুলোই আর সেই বিষয়গুলোই আমি কিভাবে করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমি যে কাটা মুকুটের ডালগুলো লাগিয়েছিলাম শুধু একটা ডাল মারা গেছে, আর 6টা ডালই কিন্তু হয়েছে। আমি এখানে মোট 7টি ডাল লাগিয়েছিলাম, আর 7টা ডালের মধ্যে কিন্তু আমার একটা ডাল মারা গেছে। তো দেখতে পাচ্ছেন এই কাটা মুকুট গাছটা আমি কিনে এনেছিলাম 300 টাকা দিয়ে। তো দেখলাম গাছটা অনেক ঝোপালো আর ফুল ধরেছে, আর গাছে অনেকগুলো ডাল আছে। তো আমি দেখেছিলাম যে কাটা মুকুটের যে গাছটা তা থেকে নাকি ডাল করা যায়, মানে ডাল থেকে চারা করা যায়। আর এই গাছটা আমি এনেছিলাম 150 টাকা দিয়ে। এই গাছটার আপনার ওরকম ডাল নেই, আপনার শুধু একটা ডাল আর নিচ দিয়ে আপনার ছোট ছোট ডাল আছে, কিন্তু ওরকম ঝোপালো না। এই গাছটা অনেকটা ঝোপালো ছিল, তাই ভাবলাম দেখি যে আসলে ডাল থেকে চারা করা যায় কি না। সেজন্য আসলে ঝোপালো গাছটা আরও কেনা, আর দেখতে অনেকটা সুন্দর লাগছিল। তো ভাবলাম যেহেতু ডাল করা যায়, কাটলে আবার ডাল হবেই, সেজন্য আর কি ডালগুলো কেটে সেখান থেকে আমি আসলে চারা করব কারণেই আরও গাছটা কেনা। আর একটা গাছটা দেখছেন নিচে কিন্তু অনেকগুলো ছোট ছোট ডাল, এটা থেকেও আমি একটা ডাল কেটে নেব। আপনার গাছটার ফুলটা অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমি ডালগুলো কেটে নিয়েছি। যে ঝোপালো যে আমার গাছটা ছিল, এই ঝোপালো গাছটা থেকে কিন্তু আমি অনেকগুলো ডাল কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই যে কাটা জায়গায় আমি হলুদ দিয়ে রাখবো, যেন আপনার সেখানে কোনো ফাঙ্গাস না জন্ম নিতে পারে আর গাছটার ডালগুলো না শুকিয়ে যায়। তো আমি একে কিন্তু যে যতগুলো আপনার ডাল ছিল দেখতেই পাচ্ছেন, অনেকগুলো ডালই কিন্তু আমি কেটে নিয়েছি। অনেকগুলো ডাল আমি কেটে নিয়েছি। এখন শুধু যে আপনার ঝোপালো যে গাছটা ছিল সেখানে কিন্তু শুধু একটি বা দুইটি ডাল আছে, আর সবগুলো ছোট ছোট, আর সবগুলো ডাল এগুলো দিয়ে এখন আমি চারা করে নেব। ডাল আছে আপনার বড় ডালগুলো কাটার আরও কারণ হলো আপনার ভেতরে যে ডালগুলো সেগুলো কিন্তু বড় ডালগুলোর জন্য কিন্তু ওরকম মানে পাচ্ছিল না, মানে একটু যে বের হবে সুন্দর করে মানে ছড়তে পারছিল না। বড়গুলো ডালগুলো কেটে দিয়েছি, এখন এগুলো ভালো হবে, মানে ঝোপালো হবে আবারও। একদম আঠালো, মানে ডালগুলো কাটার সাথে সাথে একদম আঠার মধ্যে একটা সাদা কি যেন বের হচ্ছে। আর এইখান থেকে যেটা দেখেছেন, যেটা আমার ছোট ছিল, যে গাছটা মানে ওইরকম চোপালো ছিল না, সেখান থেকে শুধু একটা ডাল আমি কেটে নিয়েছি, যেটা মানে বড় যে ডালটা ছিল সেই ডালটা আমি কেটে নিয়েছি। আর এখন যে নিচে ছোট ডালগুলো এগুলো এখন আস্তে আস্তে বড় হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডালে আমি নিয়ে নিয়েছি। এখনও পর্যন্ত আমি জানতামই না যে আসলে গাছ আদৌ হবে কি না, কারণ আমি ভিডিওতে দেখেছিলাম যে আসলে কাটামুকুটের ডাল থেকে গাছ হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের নদীর মাটি। নদীর মাটিতে চারা করলে গাছ অনেক ভালো হয়, কারণ আমি আমার বাড়িতে যত আপনার চারা করি সবগুলো থেকেই কিন্তু আপনার অনেক ভালোই হয়, আপনি গাছগুলো হয়। আর এখানে নিয়েছি আমি গোবর, শুকনো গোবর নিয়েছি। শুকনো গোবর যে আমাদের গাছের জন্য উপকারী এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি আমার সব গাছ কিন্তু শুকনো গোবর দিয়ে লাগাই। তো সেজন্য আমি কিছু শুকনো গোবর আর নদীর মাটি নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে কিন্তু আমি কাটামুকুটের ডালগুলো রোপণ করব। আর আমার লাগছে আপনি আপনার নার্সারি থেকে কোকোপিট এনেছিলাম, আর এই কোকোপিটটা কিন্তু একদম মিক্স করা সার দিয়ে, হালকা পাতলা সার দিয়ে আর মাটি এবং কোকোপিট দিয়ে কিন্তু অনেকটা বানিয়ে নেই। ওইখান থেকে অল্প কিছু নেব মাটির সাথে মিক্স করার জন্য। আর নিয়েছি আমি ব্যাগ, এই ব্যাগগুলোর মধ্যেই কিন্তু আমি ডালগুলো রোপণ করব। আর দেখতেই পাচ্ছেন নিচ দিক থেকে যে কাটাগুলো সবগুলো কাটাই কিন্তু আমি ফেলে দিয়েছি, সবগুলো কাটাই ফেলে দেওয়া। এখন এই গাছগুলো আমার আস্তে আস্তে আমি এই ডালগুলো রোপণ করে নেব। মাটিটা আর গোবরের সাথে ভালো করে মিক্স করে প্যাকেটে ভরে নিয়েছি।
এই প্যাকেটের মধ্যে আপনার এখন এই যে কোকোপিটগুলো একটু হালকা করে দিয়ে দেবো, কারণ এখানে একটু হালকা একটু সার আছে, কোকোপিট আছে। যদি এটা মাটি ধরা চলে, একদম মাটি হয়ে গেছে, কোকোপিট ধরা যায় না। কোকোপিট তো আমরা জানি যে নারিকেলের ছোবা দিয়ে যে বানানো হয়। তো আমি যখন অর্ডার করেছিলাম আমি দেখিনি, পরে দেখি যে এরকম দিয়েছে, পরে বললাম আচ্ছা যা দিয়েছে দিয়েছে। তো এখন আমি ডালগুলো রোপণ করে নেব। আমি লাগানোর সময় ভাবতে পারিনি যে সত্যি আসলে ডাল থেকে চারাগুলো হবে কি না। যখন দেখতে পারলাম যে আসলে ডাল থেকে চারাগুলো অনেক সুন্দরভাবে হয়েছে, তখনই কিন্তু আমি ভিডিওগুলো শেয়ার করেছি। এই ভিডিওগুলো কিন্তু আমার অনেক দিন আগে করা, আর ডালগুলো আপনার যে এখন যে সুন্দরভাবে হয়েছে, একদম সুন্দর, তার কিন্তু অনেকটা সময় লেগেছে। তো এখানে একটা ফুল ছিল ডালের মধ্যে, আমি ফুল ছিঁড়ে ফেলে দেব। যদিও পাতাগুলো ফেলে দেওয়ার আমি দেখেছি ভিডিওতে, আমি পাতাগুলো ফেললাম না, দেখতে ভালো লাগবে না সেজন্য। তো পাতাগুলোই অমনি রেখে দিয়ে কিন্তু আমি ডালগুলো লাগিয়ে দিলাম। তো ডালগুলো লাগানোর পর আলহামদুলিল্লাহ অনেক ভালো চারা হয়েছিল, সেজন্যই কিন্তু ভিডিওটি শেয়ার করা। তো দেখতে পাচ্ছেন আমি যে ডালগুলো কেটে নিয়েছিলাম আমার এই গাছ থেকে, এখন কিন্তু গাছটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আপনার যে ডালগুলো থেকে আমি যে হলুদ লাগিয়ে রেখেছিলাম, যে ডালগুলো কেটেছিলাম, সেগুলো আস্তে আস্তে সুন্দর হয়ে গেছে। এই গাছ থেকে আবারও ফুল আসা শুরু করেছে। তো প্রথমে দেখলাম নীল ফুল, তো আমি ভাবলাম আমি লাল ফুলের গাছ লাগালাম, নীল কীভাবে হলো বুঝতে পারি না। পরে দেখি আস্তে আস্তে আপনারই হয়েছে, লাল হয়ে গেছে। তো এগুলো আস্তে একটু একটু করে বড় হচ্ছে। আরেকটা কথা, চারা কিন্তু আমার অনেক দিন সময় লেগেছে শিকড় সারতে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু আমি প্রায় 3 মাসের উপরে চলে গেছে, এরপরে কিন্তু সবগুলো পাতা পড়ে গিয়েছিল আর নতুন পাতা বের হয়েছে আবারও। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পাতা। এটি কিন্তু 3 মাস পরের ভিডিও। 3 মাস পরে এত সুন্দরভাবে কিন্তু চারাগুলো হয়ে গেছে, শিকড় ছেড়েছে। তাই আপনারা আসলে ধৈর্যহারা হবেন না, লাগিয়ে রেখে দেবেন, দেখবেন যে অনেকটা সুন্দরভাবে কিন্তু গাছগুলো, ডাল থেকে কিন্তু গাছগুলো হয়, কিন্তু অনেকটা সময় লাগে। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।